প্রায় 5 কোটি টাকা ব্যয়ে পাঁচলাইশের জাতিসংঘ পার্কে সিটি কর্পোরেশন নির্মাণ করে এই সুইমিং পুল ও ব্যায়ামাগার। গেল 2 বছরে সুইমিং পুলটি পরিণত হয়েছে ডোবায়, পার্কটিও পরিত্যক্ত। ক্রীড়া সংগঠকরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে সুইমিং পুলটি হতে পারত আন্তর্জাতিক মানের। যারা এই সুইমিং পুলটা তৈরি করেছেন তাদের জানা আছে কিনা আমি জানি না। আসলে এটাকে আমি সুইমিং পুল বলবো না, এটাকে বলবো আমি একটা ওই জাস্ট আধুনিক ডোবা বলবো, আধুনিক পুকুর বলবো এটাকে। আউটার স্টেডিয়ামের মাঠে সুইমিং পুল নির্মাণের পক্ষে নন বিশিষ্টজনরা। তারা বলছেন, সাঁতারের জন্য অবকাঠামো যেমন প্রয়োজন, তেমনি উন্মুক্ত স্থান রক্ষাও জরুরি। দুইভাবে খেলাধুলা মানুষকে প্রশান্ত রাখে এবং সে কারণেই খেলাধুলার ব্যবস্থাটা থাকতে হবে। সমাজদেহের থেকে যদি অসহিষ্ণুতা দোষ করতে হয়, মাদকের ছোবল থেকে যে তরুণ কিশোর যুবকদেরকে রক্ষা করতে হয়, তাহলে পর্যাপ্ত বিনোদনের সুযোগ সুবিধা দিতে হবে। বিনোদনের সাথে শরীরচর্চার বিষয়টি, খেলার মাঠ আমাদেরকে বাড়তি উপহার দিয়ে আসছে। তাদের আকর্ষণ হওয়া উচিত ছিল যে এই স্টেডিয়াম সংলগ্ন সম্পূর্ণ জায়গাটাকে কি করে, প্রত্যেকটি কোণাকেও কি করে এই ক্রীড়ার কাজে ব্যবহার করতে হবে সেটাকে দেখা। উন্মুক্ত মাঠে সুইমিং পুলের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলছে বিএনপি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় একটি চট্টগ্রাম নাগরিক কমিটি অথবা অন্য কিছুর ব্যানারে এগুলো হলে পরে তাহলে এটা থেকে একটা ভালো ফল মানুষ পেতে পারে। এদিকে কাজী দেউরিতে সুইমিং পুল নির্মাণের প্রতিবাদে মঙ্গলবার ছাত্রলীগের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় 2টি মামলা হয়েছে। পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই মহিউদ্দিন একটি মামলা করেন, আর সুইমিং পুল এলাকায় ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেন প্রকল্প ব্যবস্থাপক শফিকুল বারী। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।